ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলেও দুদেশের মধ্যে উত্তেজনার মাত্রা এখনো হ্রাস পায়নি। ফলে ভয় যেন পিছু ছাড়ছে না ভারতের। যে কোনো সময় হতে পারে হামলা। সেই আতঙ্কে সীমান্তবর্তী এলাকাগুলো ছাড়াও গুরুত্বপূর্ণ জায়গায় সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত করার জন্য ভারতীয় সেনাবাহিনী মহড়া চালিয়েছে। এর মধ্যে ফারাক্কা ব্যারেজ ও ব্যারেজ সংলগ্ন এলাকায়ও জারি করা হয়েছিল লাল সতর্কতা। ফারাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন এলাকায় মক ড্রিল করেছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান সীমান্ত থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে অবস্থিত ফারাক্কা ব্যারেজ পর্যন্ত ছিল পাক সেনাদের নজরে। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী যুদ্ধের আগে আশঙ্কা ছিল ক্ষেপণাস্ত্র হামলার। গুরুত্বপূর্ণ এই ব্যারেজে যে কোনো হামলা প্রতিহত করতে শুক্রবার থেকে শুরু হয় সেনা মক ড্রিল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ প্রকল্প এবং ফারাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন রেল লাইনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ, সিআইএসএফ, আইবি, স্থানীয় পুলিশ কৃত্রিম মহড়া চালিয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সুরক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। ভারত সরকারের নির্দেশে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সংযোগকারী ফারাক্কা ব্যারেজ অঞ্চলকে আরও সুরক্ষিত করার জন্যই এই আয়োজন করা হয়েছে। ফারাক্কা ব্যারেজ যা উত্তর ও দক্ষিণবঙ্গকে গঙ্গা নদীর মাধ্যমে সংযুক্ত করে, সেই গুরুত্বপূর্ণ স্থানে যদি কোনো অপ্রীতিকর বা সন্ত্রাসবাদী ঘটনা ঘটে, তাহলে কিভাবে দ্রুততার সঙ্গে নিরাপত্তা বাহিনী ও প্রশাসন একসঙ্গে কাজ করবে, সেই কৌশলগত দিকগুলোই এদিনের মহড়ায় পরীক্ষা করা হয়। মুর্শিদাবাদ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা ফারাক্কা বাঁধ প্রকল্পে শুক্রবার দুপুরে হঠাৎ এক বিশাল নিরাপত্তা মহড়া চলতে দেখে স্তম্ভিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন এই বাঁধে এমন মহড়া দেখে কেউ কেউ প্রথমে আতঙ্কিত হলেও পরে জানা যায় এটি ছিল একটি পূর্ব নির্ধারিত মক ড্রিল, অর্থাৎ জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য একটি প্রস্তুতিমূলক মহড়া। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সংযোগ রক্ষাকারী ফারাক্কা ব্যারেজ খুবই গুরুত্বপূর্ণ এলাকা বলে জানান সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ এর সিনিয়র কমান্ড্যান্ট মুকেশ কুমার। এখানে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা দেশের পক্ষে খুবই ক্ষতিকর। তাই এখানকার সুরক্ষা আগের থেকে মজবুত করা হয়েছে বলেও জানান তিনি।